আগামী আন্দোলনের কর্মসূচি শুনছিলেন সেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন, যারা কনভেনাররা রয়েছেন, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলছি। বন্ধুগণ, আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, তাই সেই কথা আবার পুনরায় বলে সময় নষ্ট করব না। শুধু বলতে চাই, পশ্চিম বাংলার সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার। সেই সরকার এ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের ধমক চমক দেখাচ্ছে 56 যে ধারার মাধ্যমে। সেটাকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রথমেই ধিক্কার জানাই। আমাকে মিডিয়া পার্সনরা জিজ্ঞেস করছিলেন কিছু বলবেন, আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নবান্নের 14 তলা নাড়িয়ে দিতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে। আপনার লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে, দীর্ঘদিন প্রশাসন চালিয়েছেন। যদি ক্ষমতা থাকে, সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক কারো একটা চাকরি আপনি কেড়ে দেখাবেন। আমি বলেছি আমার চাকরি যদি যায়, আমি আপনার কালীঘাটে বাড়ির সামনে চাল করে বিক্রি করব। অত সহজ নয়। সংগ্রামী যৌথ মঞ্চ একটা স্পর্ধার নাম। এই সংগ্রামী যৌথ মঞ্চে আমরা এসে যে ভরসা পেয়েছি, আমাদের প্রিয় নেতা ভাস্কর ঘোষ আমাদের যা শিখিয়েছেন, আমাদের যা পড়িয়েছেন, অন্যান্য নেতৃত্বের কাছ থেকে আমরা যা শিখেছি, আপনার ওই আবল তাবল ধমক চমকে আমরা ভীত নই, সন্ত্রস্ত নই। এবং আগামী কর্মসূচি আগামীকাল থেকে আপনারা শুনেছেন, যারা পরবর্তী সময়ে শুনবেন, আগামীকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চ অনশনে বসছে আবার 359তম দিনে। আগামী 29 তারিখ থেকে যে লাগাতার ধর্মঘট, আমার মাইকের আওয়াজ যে সকল সৈনিকরা শুনছেন, সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠির মতো সেই বারুদের মতো চলে উঠতে হবে আগামী 29 তারিখ। আর এই অপদার্থ পশ্চিমবঙ্গ সরকারকে ধর্মঘটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আগামী 29 জানুয়ারি যে সংগ্রামী যৌথ মঞ্চ যা বলে তাই করে। সংগ্রামী যৌথ মঞ্চ যদি আপনি এখনো, আজকের আমাদের নেতারা বলছিলেন রাত 12টা পর্যন্ত সময় আছে আপনার সাথে বৈঠকের, ভালো চান তো এখনো আলোচনায় বসে পড়ুন। আলোচনার মধ্য দিয়েই সমাধান সূত্র বেরিয়ে আসে। আর তা না হলে আগামী দিনে আপনি প্রস্তুত থাকুন, ছোলা কম্বল লোটা গুটি আপনি প্রস্তুত থাকুন। আপনাকে আমরা 14 তলা থেকে নামিয়েই তবে সংগ্রামী যৌথ মঞ্চ ক্ষান্ত হবে। একথা আমি আপনাদের সামান্য একজন যোদ্ধা হিসেবে, সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক হিসাবে জানিয়ে গেলাম। আর যারা শুনছেন সবাইকেই বলছি, অন্যায় হলে মার্জনা করবেন। সুকান্ত ভট্টাচার্যের সেই দেশলাইকারী কবিতাটা, ওই একটা বারুদ ওলা দেশলাই কাঠি যেটা সরকার করে দিতে পারে গোটা পশ্চিম বাংলাকে গণ আন্দোলনের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অজানা নয়। তাই